ভয় পাচ্ছিস কেন মেহেদি? আমরা তো চারজন একসাথে আছি। আর তাছাড়া এই মাঠে ভূত প্রেত বলতে কিচ্ছু নেই রে, সবই মানুষের মুখের কথা। তুই বুঝবি না রাহাত, এই মাঠের ইতিহাস ভালো না। বিশেষ করে ওই মাঝখানের শ্মশানটার ব্যাপারে কাদের চাচা অনেকবার বারণ করেছেন। ভাইয়া, আমার কিন্তু সত্যি খুব ভয় করছে। চারপাশটা কেমন যেন অতিরিক্ত শান্ত, আর বাতাসটাও কেমন ভারী লাগছে। তোমরা সবাই সাবধানে পা ফেলো। এই মাঠের নাম হলে বোরাগড় বুক কাঁপে। আর তোমরাই সই মাঝরাইতে বাহাদুরি দেখাইতে। চাচা, আপনিও এই যুগে এসব বিশ্বাস করেন? 1000 বছরের পুরনো কালো বুড়ি নাকি এই শ্মশানে থাকে? এটা কোনো কাজের কথা হলো নাকি? রাহাত, অন্তত আজকের রাতটায় তোর এই বিজ্ঞান মনস্ক বুদ্ধিটা একটু বন্ধ রাখবি। দেখ, চারদিকের কুয়াশা কেমন অস্বাভাবিকভাবে বাড়ছে। ওই দেখো, শ্মশানের ওই পুরনো বট গাছটার নিচে ওটা কি নড়াচড়া করছে। একটা ছায়া যেন আমাদের দিকেই তাকাচ্ছে। কেউ ওই দিকে তাকাইবা না। সবাই সোজা হাইটা চলো। কোনো দিকে চোখ ঘুরাবা না, কোনো দিকে চোখ ঘুরাবা না, বুঝলা? তোরা এসেছিস অনেক বছর পর। এই শ্মশানে তাজা রক্তের গন্ধ পাচ্ছি। শব্দটা কোথা থেকে এলো? এটা নিশ্চয়ই কোনো বুনো পশুর ডাক বা বাতাসের শব্দ। আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে কেউ। তুই কি এখনো অন্ধ সেজে থাকবি রাহাত? বুনো পশু কখনো মানুষের ভাষায় কথা বলে না। ওটা কালো বুড়িরই গলার আওয়াজ ছিল। ভাইয়া, আমি আর এক পাও সামনে যেতে পারছি না। আমার পা দুটো যেন মাটির সাথে লক হয়ে গেছে, কি যেন টেনে ধরেছে নিচ থেকে। সর্বনাশ হইছে, সর্বনাশ। কালো বুড়ি আমাদের উপর নজর দিছে। সবাই নিজের পকেটে থাকা ম্যাচ বা আগুন জ্বালানোর কিছু একটা বাইর করো। আগুন দিয়ে কি হবে চাচা? আমাদের জলদি এই মাঠ পার হতে হবে। সোজা দৌড় দিলে 5 মিনিটে গ্রামের ভেতর ঢুকে যাব। দৌড়াবি কোন দিকে? দেখ, চারপাশের রাস্তা উধাও হয়ে গেছে। আমরা যেদিক থেকেই যাচ্ছি ঘুরে ফিরে ওই শ্মশানের চিতার সামনে চলে আসছি। বাঁচাও! ওই দেখো, কুয়াশার ভেতর থেকে দুটো লাল টকটকে চোখ আমাদের দিকে এগিয়ে আসছে। ওটা মানুষ না। এই মাঠে যে একবার ঢোকে, সে আর কোনোদিন নিজের ঘরে ফিরে যেতে পারে না। তোদের আয়ু আজ এই শ্মশানে শেষ। টর্চগুলো জ্বলছে না কেন? মেহেদি, তোর কাছে কি কোনো দেশালাই কিংবা লাইটার আছে? জলদি ওটা জ্বালা, অন্ধকার সহ্য হচ্ছে না। আমার হাত কাঁপছে রাহাত, পকেটে হাত দিতে পারছি না। মনে হচ্ছে আমার কাঁধের উপর কেউ একটা বরফ শীতল হাত রেখে দাঁড়িয়ে আছে। চাচা, আমাকে বাঁচান! আমার চুলে কেউ টান দিচ্ছে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। কেউ ভয় পাবা না। সাহস হারাইলেই ও আমাগর গ্রাস করব। আমি দেয়া শালাইটা জ্বালাইতাছি। সবাই আমার কাছে আয়, সবাই আমার কাছে আয়। ওই তো গাছের ডালে একটা কুৎসিত বুড়ি মুখ ঝুলে আছে। ওর চুলগুলো মাটিতে এসে ঠেকেছে। ওটাই কালো বুড়ি। ওর গায়ের চামড়াগুলো কেমন ঝুলে গেছে, আর নখগুলো তলোয়ারের মতো লম্বা। ও আমাদের দিকেই হাত বাড়াচ্ছে। আমরা আজ আর বাড়ি ফিরতে পারবো না ভাইয়া। আমাদের এখানেই মরে পড়ে থাকতে হবে। কি ও আমাদের বাঁচাতে আসবে না এই রাতে? 1000 বছর ধরে এই শ্মশানে আমি তৃষ্ণার্ত হয়ে আছি। আজ তোদের চারজনের রক্ত দিয়ে আমি আমার ক্ষুধা মেটাবো।
আমি এখানে রাহাত, কিন্তু নিশি আর কাদের চাচা কোথায় গেল? আমি শুধু তোর গলার আওয়াজ পাচ্ছি, বাকিরা কই? ভাইয়া, আমাকে একটা কালো ছায়া টেনে শ্মশানের চিতার দিকে নিয়ে যাচ্ছে। আমাকে বাঁচাও। নিশি, ভয় পাইও না, আমি আসছি। রাহাত, মেহেদি, তোমরা যেখানে আছো ওইখানেই দাঁড়ায় থাকো, নড়াচড়া কইরো না। আমি স্থির থাকতে পারছি না চাচা। আমার বোনকে ওই ডাইনিটা নিয়ে যাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে দেখব। আমি শ্মশানের দিকে যাচ্ছি। যাস না রাহাত, ওটা একটা ফাঁদ হতে পারে। আমাদের আলাদা করে এক এক করে মেরে ফেলার চাল এটা কালো বুড়ির। বাঁচাও ভাইয়া, ও আমার গলা টিপে ধরছে। আমি আর শ্বাস নিতে পারছি না। জলদি এসো। তোদের কোনো শক্তি নেই। আজ এই বোনকে আমার হাত থেকে মুক্ত করতে কেউ পারবি না। ও এখন আমার হাতে বন্দি। নিশি, চোখ খুল বোন। চাচা, নিশির কি হয়েছে? ও কি বেঁচে আছে? ওর শরীরটা তো ঠান্ডা হয়ে গেছে কেন? ও বাইসা আছে রাহাত, কিন্তু ওর ওপর কালাবুড়ির আসর পড়ছে। আমাগর জলদি কিছু একটা করতে হইব, নইলে ওর আত্মা চিরতরে হারাইয়া যাইব। ওই দেখো, চিতার উপরে কালো বুড়িটা কেমন অদ্ভুত ভঙ্গিতে নাচছে। ও কি কোনো জাদু টোনা করছে আমাদের উপর? অনেক হয়েছে ভূতার ডাইনি, আমি আর ভয় পাচ্ছি না। আমার বোনের কিছু হলে আমি পুরো শ্মশান জ্বালিয়ে দেব। তোরা এই শ্মশান জ্বালাবি? এই শ্মশানের প্রতিটা ধূলিকণা আমার ইশারায় চলে। ও খোদা, নিশির গলার আওয়াজ এমন হয়ে গেল কেন? ওর চোখের মনি দুটো সম্পূর্ণ সাদা হয়ে গেছে। ওইটা নিশি না, কালাবুড়ি নিশির শরীরে ভর করেছে। রাহাত, ওর সামনে যাস না। ও এখন সাধারণ মানুষের চাইও 10 গুণ শক্তিশালী। এখন এই মেয়েটার শরীর আমার। যদি তোরা তোদের জীবন চাস, তবে এক্ষুনি ওকে ফেলে রেখে পালিয়ে যা। রাহাত, তুই ঠিক আছিস? তোর মাথা থেকে রক্ত বের হচ্ছে। এই ডাইনিটা তো আমাদের সবাইকে মেরেই ফেলবে আজ। আমার রক্তের পরোয়া করি না মেহেদি। নিশিকে ওই বুড়ির হাত থেকে মুক্ত করতেই হবে। চাচা, আপনি ওটা কি করছেন? এইটা আমার দাদুর দেওয়া একটা পবিত্র তাবিজ। এই শ্মশানের কালাবুড়ির আটকানোর জন্য এইটাই আমার শেষ ভরসা। ওই সামান্য ধাতুর টুকরো দিয়ে তুই আমাকে ভয় দেখাচ্ছিস বুড়ো? 1000 বছর ধরে কত তান্ত্রিকের হাড় এই মাটিতে মিশিয়েছি আমি। চাচা, সাবধানে, ও আপনার দিকে তীরে আসছে। ওর মুখগুলো দেখুন কিভাবে আরো লম্বা হয়ে যাচ্ছে। আমি আর 1 সেকেন্ডও অপেক্ষা করব না, 1 সেকেন্ডও না। চাচা, আপনি তাবিজটা ওর কপালে ছোঁয়ান। আমি ওকে পেছন থেকে ধরছি, আর 1 সেকেন্ডও না চাচা। রাহাত, এইটাই সুযোগ। মেহেদি, তুই সীতার আগুন থেকে একটা জ্বলন্ত কাঠ জোগাড় কর। কালাবুড়ি আগুন রে ভয় পায়। তোদের এত বড় সাহস, আমার শ্মশানে দাঁড়িয়ে আমায় আক্রমণ করছিস? তোদের আমি জ্যান্ত কবর দেব। পড়ে গেলাম। এই পবিত্র শক্তি আমি সহ্য করতে পারছি না। আমাকে ছেড়ে দে। চাচা, ও হাত পা ছুটছে, আমি আর ধরে রাখতে পারছি না। ও প্রচন্ড জোরে আমাকে লাথি মারছে। রাহাত, শক্ত কইরা ধইরা রাহ। মেহেদি, আগুনটার সামনে আনো। আগুনের শিখা দেখলে ও শরীর ছাইরা পালাইতে বাধ্য হইব। এই নাও চাচা, আমি আগুন এনেছি। কালো বুড়ি, এবার তোর শেষ সময় চলে এসেছে। এই মাঠ ছেড়ে পালা। তোরা আমাকে হারাতে পারবি না। আমি এই মাঠের আত্মা। আমি মরেও অমর। তুই যত বড়ই আত্মা হোস না কেন, আজ আমার বোনের শরীর তোকে ছাড়তেই হবে। চাচা, তাবিজটা আরো জোরে চেপে ধরুন। এই পবিত্র শক্তির জোরে
তরে আদেশ করতাছি, এই মাইয়ার শরীর এবং এই শ্মশান ছাইরা চিরতরে দূর হইয়া যা, চিরতরে দূর হইয়া যা, ও চিরতরে